আজকে এমন একটা খিচুড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা খেলে তোমরা দক্ষিণা কিচেন ঘরোয়ার স্বাদ ভুলে যাবে। এত টাকা নষ্ট করে আর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনাস কিচেন। ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে। খিচুড়ির জন্য প্রথমে আমি 2 রকম ডাল নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল ভালো করে ভেজে, তারপর হচ্ছে পোলার চাল নিয়ে নিলাম। এগুলাকে ভালো করে ভেজে এখন ধুয়ে নিব। তারপর মুরগির মাংসের জন্য তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি বেশি করে। এখানে হচ্ছে বড় চামচে 2 চামচ পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিতে পারো। আমি বেশি করে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে টক দই দিয়ে দিচ্ছি। আর এখানে টক দই দেওয়ার পরে টমেটো সস দিয়ে দিব। অবশ্যই টমেটো সসটা ইউজ করবে। আমি যেইভাবে রেসিপিটা দেখাচ্ছি সেইভাবে করার চেষ্টা করবে। তারপরে এখানে স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে তারপরে এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে, এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার আসছে কষাতে কষাতে। এই যে দেখতে পাচ্ছ কালারটা সুন্দর হয়েছে। তো এই হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো পেয়ে যাবে ইয়ামাম এই পেস্টটাতে। তাদের হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলাগুলো খুবই ভালো। আজকে পুরো খিচুড়ি রান্নাটা আমি তাদের মশলা দিয়েই করছি। তোমরা ভালো করে দেখে নাও কালারটা কতটা সুন্দর আসছে। তোমরা চাইলে আপুদের পেজে অর্ডার করতে পারো। তাদের প্রত্যেকটা জিনিসই খুবই ভালো, অর্গানিক, খুবই ভালো। তাদের পেজ লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব, তোমরা চেক করে নিও। তাদের পেজটাও একটা ফলো দিতে ভুলবে না। তো এই যে দেখাতে দেখাতে এখানে আমি গরম মশলাটাও দিয়ে দিলাম। এটা ইয়ামামের গরম মশলা। তারপরে কাঁচামরিচও দিয়ে দিলাম। একদম পানি ছাড়া মাংসটাকে রান্না করে নিব। মাংসটা আমার রান্না শেষ, একদম কষানোর উপরে রান্না করে রাখবে আর কি। এই যে দেখতে পাচ্ছ মাংসের ফাইনাল লুকটা। এখানে কিন্তু আমি 1 ফোঁটা পানিও ইউজ করি নাই। তোমরা এভাবেই রান্না করে নিবে মাংসটা। ফাইনাল খিচুড়ি রান্নার পালা। এখানে বড় একটা পাতিল নিয়ে নিয়েছি। এখানে তেল দিয়ে দিলাম, বেশ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে। তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে দিব, আবার আদা বাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে এগুলোকে ভেজে এখন যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে, চাল ডাল দিয়ে ভালো করে ভেজে নিব। এখানে ভালো করে ভাজতে হবে। এখানে ইয়ামামের আবার হলুদের গুঁড়ো, মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমার ঘরে বানানো রেডিমেড গরম মশলার গুঁড়োটাও দিয়েছি, দুটোটা দিয়ে রান্না করেছি। আর এই যে মাংস রান্নাটা দিয়ে দিয়ে এখন গরম পানি দিয়ে দিবে। এখানে তোমরা কিন্তু গরম পানিটা ইউজ করবে, ঠান্ডা পানি ইউজ করবে না। আর হচ্ছে 1 কেজি চালের জন্য 1 কেজি পানি দিবে। যদি চালটা পুরনো হয় 1.5 কেজি পানি দিবে। পানিটা কিন্তু একদম মেপে দিবে, না হলে কিন্তু চালটা আর হবে না বা বেশি একদম ইলাতকা হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার খিচুড়িটা কত সুন্দর হয়ে। গরম পানি দেওয়ার পর একটা বলক আসার পর আমি দমে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এই তো দমটা দেওয়া শেষ। দম দেওয়ার পরে আধা ঘন্টা পরে আবারও ভালো করে উল্টে পাল্টিয়ে দিব। এরকম করে 2বার দিয়ে দমে দিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ আমার খিচুড়িটা একদম ফাইনাল রেডি। এইভাবে খিচুড়ি রান্না করলে তোমরা একদম ঘরোয়ার খিচুড়িও ভুলে যাবে, এতটা মজা হবে। অবশ্যই আমি যেইভাবে রান্না করেছি তোমরা বাসায় সেইভাবে রান্না করবে। আর আমি এখানে টেস্টি সল্ট দিয়েছিলাম একটু, এটা ভিডিও করতে ভুলে গিয়েছি। তোমাদের কাছে ভালো লাগলে দিবে, না ভালো লাগলে নেই। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। এখন হচ্ছে খাওয়ার পালা। ভাইরে ভাই এত মজা হয়েছে, ঘরোয়ার খিচুড়ি থেকেও হাজার হাজার গুণে ভালো হয়েছে। দক্ষিণা কিচেনের খিচুড়ির থেকেও হাজার হাজার গুণে ভালো হয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তোমরা একবার হলো এইভাবে খিচুড়ি রান্না করে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে আপু কি রেসিপি দিলা, এত মজা হয়েছে। অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবে এইভাবে খিচুড়িটা, এত মজা লেগেছে। আর এখন তো হচ্ছে শীত পড়ে গিয়েছে, এখনই কিন্তু খিচুড়ি খাওয়ার সময়, প্রচুর প্রচুর খিচুড়ি। আর হচ্ছে পরের দিন সকালে যে খিচুড়িটা বেঁচে থাকবে সেটা একটু শুটকির ভর্তা দিয়ে খেতে আরও জাস্ট অসাম লাগবে। খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছিল। তোমরা অবশ্যই এইভাবে আমি যেভাবে রান্না করেছি এভাবে ট্রাই করবে। আর মানে কি বলবো, এখন আমার মুখে আবার পানি চলে আসছে। অনেক মজা হয়েছিল খিচুড়িটা। এভাবে অবশ্যই অবশ্যই বাসায় একবার ট্রাই করবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। চলে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।